দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। আমরা আজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণ স্মরণ করছি। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ হারালো এক প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বিএনপির অভিভাবক স্বরূপ একজন নেত্রীকে। 1945 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা খানম, যিনি পরবর্তীতে খালেদা জিয়া নামে পরিচিত হন। যে জীবনের সূচনা হয়েছিল রাজনৈতিক ঝড়ঝঞ্ঝা থেকে অনেক দূরে। তিনি বেড়ে উঠেছিলেন একটি সাধারণ পরিবারে, দিনাজপুরে সম্পন্ন করেন প্রাথমিক শিক্ষা এবং পরবর্তীতে বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেনকে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার জীবনকে চিরতরে বদলে দেয়। তিনি হয়ে পড়েন বিধবা। এই গভীর ব্যক্তিগত ক্ষতি থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং অচিরেই দলের নেতৃত্বে উঠে আসেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন, এমন এক অঞ্চলে যেখানে নারীদের হাতে রাষ্ট্র ক্ষমতা খুবই বিরল ছিল। তার শাসনামলে বাংলাদেশ এক গভীর অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল। 1990-এর দশকে তৈরি পোশাক খাত অভাবনীয় গতিতে বিকশিত হচ্ছিল। 1991 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় দেশে গার্মেন্টসের সংখ্যা ছিল প্রায় 834টি, কিন্তু 1996 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 2000-এরও বেশি, প্রায় মাত্র 5 বছরে প্রায় 3 গুণ। এই বিস্তার সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনে দেয়। কয়েক লক্ষ, এমনকি 10 লক্ষেরও বেশি মানুষ তৈরি পোশাক খাতে কর্মসংস্থান পায়, যে বড় একটি অংশ ছিল নারী। এভাবেই বাংলাদেশের আজকের রপ্তানি নির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে উঠতে শুরু করে। তবে তার জীবনের শেষ অধ্যায় ছিল নানা দুর্ভোগে পরিপূর্ণ। খালেদা জিয়াকে বছরের পর বছর আইনি লড়াইয়ে জড়িয়ে থাকতে হয়, যদিও অনেকের মতে এসব রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খালেদা জিয়া 2 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার 1991 থেকে 96 সাল এবং দ্বিতীয়বার 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তার প্রয়াণের মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। পরিবর্তন, সংগ্রাম এবং ইতিহাসে ভরপুর এক জীবনের অধ্যায়। তিনি আজ নেই, কিন্তু বাংলাদেশের ওপর তার রেখে যাওয়া প্রভাব কখনোই বিস্মৃত হবে না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।